ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শাস্ত্রকথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। মাতা সীতা প্রকৃত পিতাকে তা নিয়ে রয়েছে অনেক মন্তব্য, অনেক গ্রন্থে অনেক ধরনের তার পিতার বর্ণনা দেওয়া হয়েছে। তো আজ আমরা প্রকৃত মাতা সীতার পিতাকে সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তৃত আলোচনা করব। শাবন্য ঋষির পুত্র বৃষধ্বজ, তার পুত্র রতধ্বজ। রতধ্বজের ছিল দুই পুত্র, ধর্মধ্বজ ও কুশধ্বজ। কুশধ্বজ ও তার স্ত্রী মালাবতীর গর্ভে লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন বেদবতী। বেদবতী জন্মের পর ব্রহ্মার আরাধনা শুরু করেন। ব্রহ্মা বর দেওয়ার জন্য যখন বেদবতীর কাছে আসে, বেদবতী তখন জগতের নাথকে পতি হিসেবে বাসনা করেন। ব্রহ্মা তাকে বর দেন, এ জন্মে নয় পরজন্মে তুমি তাকে পতিরূপে পাবে। ব্রহ্মার কাছ থেকে বর পাওয়ার পর তিনি চলে গেলেন গন্ধমাদন পর্বতে। সেখানে শ্রীবিষ্ণুর আরাধনা শুরু করলেন। ঠিক সে মতো অবস্থায় দেখা হলেন রাবণের সঙ্গে। রাবণ প্রচুর ক্লান্ত ছিলেন। রাবণের ক্লান্ত দেখে বেদবতী বনের সুমধুর ফুল ও ফল দিয়ে আতিথেয়তা করলেন। রাবণ আতিথেয়তা গ্রহণের পর বেদবতীর রূপ দেখে তিনি বললেন, আমি ত্রিলোক বিজয়ী লঙ্কার ঈশ্বর, এত কঠোর তপস্যা করছো কেন? তার চেয়ে তুমি আমায় পতিরূপে বরণ করো, আমার অন্যান্য স্ত্রীগণ তোমার সেবা করবে। এই বলে রাবণ বেদবতীকে ধরতে এগিয়ে যান। বেদবতী তখন ভয়ে থরথর কাঁপতেছে আর বলতেছে, অতিথি রূপে তুমি এসেছিলে, তাই অভ্যর্থনা করিলাম আমি তোমারে। ওহে নরাধম, এ কি তোমার আসল রূপ? সামনে এসিও না। এই বলে অনেক প্রবঞ্চনা বলতে লাগলে। কিন্তু রাবণ সে কথা না শুনে তার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন বেদবতী আবার পুনরায় বলল, আমি দিবানিশি মনে রাখি শ্রীহরিরে, মম প্রতি অভিলাষ করেছ যেমন, সবংশে মরিবে তেমন। এই বলে বেদবতী গঙ্গার জলে তেজিল জীবন। পরবর্তীতে কমলা অংশে সেই বেদবতী পাপাচার রাবণ করিতে নিধন, অজনী সম্ভবা হইয়া স্বর্ণ কলসে আসিল মিথিলাতে। জনক রাজা লাঙ্গলের ফালে পাইল তাহারে, সীতা নাম দিল, শৈশব থেকে কৈশোরে গেল। পরবর্তীতে অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের সঙ্গে তার বিবাহ দিল। তো আপনারাই নিশ্চিত করুন মাতা সীতার প্রকৃত পিতা কে। এরকম নিত্য নতুন শাস্ত্রকথা সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।